নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা চলো তোমরা সাথে থাকো, আজকের কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তা আজকে খাসির কিমা দিয়ে আলু দিয়ে রান্না করব। খাসি কিমাটা এখানে সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আলুটা এইভাবেই কেটে নেব কিউব কিউব করে। এখানে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা আমি নিয়েছি। কি গুঁড়ো মশলা নিয়েছি? একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে বাটা মশলাতে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তোমরা ঝাল তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা বাটাই হবে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। এগুলো সব জোগাড় করে নিলে রান্না করতে সুবিধা হয়। কড়াইটা বসিয়ে আমি গরম করে নিলাম। কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে একে একে ভালো করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একদম গ্যাসটা পুরো আস্তে করে রাখতে হবে, গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে এখানে আলুগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার সময় আলুগুলোর মধ্যে পরিমাণ মতন নুন আমি দিয়েছি, কারণ রান্নায় পরে গিয়ে আমাদের আরও নুন ব্যবহার হবে, তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তেল থেকে তুলে রেখে দেব। আলুটা সুন্দরভাবে তুলে নিলাম ভালো করে তেল দিয়ে ছেঁকে। এই তেলের মধ্যেই আমি আরেকটু অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। দিয়ে তেলটা গরম হলে এতে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হিসেবে দেবো একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি দারচিনি, লবঙ্গ, এলাচ। কয়েক সেকেন্ড আমি ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এখানে সুন্দর করে কিছু সময় ধরে আমাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। পেঁয়াজটা যখন রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে, হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে আমাকে ধুয়ে রাখা কিমাটা দিয়ে দিতে হবে। কিমাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিমাটা দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণ নুন ব্যবহার করেছি, কারণ আলুতে আমি যেহেতু আগে একটু নুন দিয়ে আলুটা ভেজেছি, সেই আলুটাও তো এই তরকারির মধ্যেই দিতে হবে। তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়ে কিমাটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এতে কি হবে, আমার রান্নাটার সাথে সাথে কিমাটা এখনই কিছুটা সফট হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করলে। এরপরে কিমাটার মধ্যে আমি বাটা মশলা দিয়েছি। যে বাটা মশলাটা তোমাদের দেখালাম, সেই বাটা মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর এখানে গুঁড়ো মশলায় যেগুলো দেখালাম, সেই গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মিক্সির বাটিতেই, মশলার বাটিতেই জল দিয়ে, ওই জলটা দিয়েই এখানে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কিমাটা যখন কষা কষা হয়ে আসবে একদম সুন্দরভাবে, তখন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি আরেকদিকে জলটা গরম করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাই এখানে আমি ব্যবহার করছি। বন্ধুরা, তোমরাও রান্নায় গরম জলটাই ব্যবহার করো, এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যে যেমন ঝোল খাবে সেই আন্দাজেই তোমরা ঝোলটা রাখবে। তাই দেখো বন্ধুরা, আমার এই পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর একটু আগে আমি ঘরে আমার তৈরি করা গরম মশলাই আমি এখানে ব্যবহার করলাম। কিমাটা এতটা এইভাবেই থাকলে কারিটা ভালো লাগে খেতে, খুব একটা ঝোল তো এতে ভালো লাগবে না। তাই দেখো বন্ধুরা, কি দারুণ কালার এসছে, দেখেছো? দেখে লোভনীয় লাগছে। তা তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এতে আমাদের খুব ভালো লাগে। তা চলো বন্ধুরা, টাটা। পরে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।